শুরু করার আগে বলে নেবো নাকি আমি বললেই তুমি শুরু করবে? সর্বপ্রথম গলার যে আমাদের রয়েছে গলার মাপ 6, তো 6-এর অর্ধেক কত? 3। তাহলে যেহেতু এটা আমাদের ফোল্ডে আছে তাহলে 3 নেব, তাই তো? এখানে কত আছে আমাদের? 3। আর আমার গলার ডিপটা নেব 5 ইঞ্চি। এই দেখো এখানে আছে 5 ইঞ্চি, তো এখানের মতো এখানে আমরা সেম 3 ইঞ্চি মিলিয়ে নিয়েছি। এবার এটা আমরা চারদিক মেপে একটা চৌকো বক্স করে নিয়েছি। এরপরে আমরা গলার শেপ দেবো। গলার শেপ দেওয়ার জন্য এখানে ফার্স্টে করবো আমরা রাউন্ড নেক। রাউন্ড নেক করার জন্য সর্বপ্রথম কী করতে হবে, এই যে কোণাটা রয়েছে এই কোণাটার বরাবর এখানে 1 ইঞ্চিতে মার্ক করতে হবে। 1 ইঞ্চিতে মার্ক করা হলো। এরপরে আমাদের যেই চক আছে চক দিয়ে আমরা শেপ দিয়ে নেবো, ঠিক আছে? এই দেখো দেখাচ্ছি। আর এখানে যে মিড পয়েন্ট, এখানে একটা জিনিস করতে পারো তুমি, এখানে যে মিড পয়েন্ট মানে এখানে যে মাঝের অংশ রয়েছে সেখানে তুমি বরাবর গিয়ে মেলাবে। এই দেখো এখানে কত আছে? 2.5। তাহলে তোমার গলাটা আরও বেশি সুন্দর হবে দেখতে। যদি শেপটা তুমি এখান থেকে আনো, মাঝ এটা হলো কি আমাদের রাউন্ড। এরপরে আমরা সব দিক থেকে 1 ইঞ্চি করে এক্সট্রা কাপড়, কারণ আমরা যখন পেস্টিংয়ে কাজ করব, হ্যাঁ যখন আমরা পেস্টিংয়ে কাজ করব তখন আমাদের সব দিকে এক্সট্রা লাগে 1 ইঞ্চি মতো। তো কী করবে, এই রাউন্ডের শেপের মাপে, বা তোমরা অনেকে এইটা দিয়ে হালকা করে রাউন্ড করে নিতে পারো। তারপর আমরা কাটিং করবো। কাটছে দাও। এরপর আমরা গলার যে মাঝখানের অংশটা আছে সেটা কেটে বাদ দেবো। এই তৈরি হয়ে গেল আমাদের রাউন্ড রাউন্ড, যেটা অলরেডি আমার গলায় আছে। হ্যাঁ এই নেকটাই কিন্তু এটা একটু বড় বড় হয়েছে। এরপরে এই মাপে আমরা পেস্টিং কাটবো। হ্যাঁ পেস্টিং কাটার পরে যে পেস্টিংটা কাটবো সেটার আমরা কাপড়ে প্রেস করবো, মানে আয়রনের সাহায্যে বসাবো। তারপর তারপর আমরা কি করব, সেলাই করার পরে কাটিং করবো মিড পয়েন্টের রাউন্ডটা। তারপর আমরা গলায় বসাবো, মানে যে জামাটা তৈরি করবো যে গলাটা, সেই গলাটা জামায় নিয়ে বসাবো, ঠিক আছে? এইভাবে কিন্তু যদি গলা কাটিং করে নাও তাহলে গলার শেপ এই দেখো একদম সুন্দর হবে, এবং গলাটা খুব সুন্দর হবে যখন তুমি পেস্টিংয়ের সাহায্যে গলা বসাবে।